ভোগান্তি হচ্ছে, আমরা সাইনবোর্ডে গেছি, ওখানে পেট্রোল নাই। পিরিজপুরে আরো একটা পাম্পে গেছি, পেট্রোল নাই, মানে অকটেন নাই, পেট্রোল আছে তাও সীমিত দিচ্ছে। আমার গাড়ির টাঙ্কি প্রায় খালি, আমি ঢাকা পর্যন্ত যাওয়ার অকটেন আমার গাড়িতে নাই। তো এই মতো অবস্থায় যদি আমি কিছু অকটেন না পাই, তাহলে আমার ঢাকা যাওয়াই বন্ধ এমন অবস্থা হয়েছে। ঢাকার গাড়ি এখানে বেড়াইতে আসছি, যে তেল আনছি তা অলরেডি ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে। আসলে এই যে 200 টাকার বেশি তেল দিচ্ছে না, এটা আমাদের জন্য এক প্রকার হয়রানি। কারণ মনে করেন আমরা বের হইছি, ফ্যামিলি নিয়ে বের হই বা ভাই ব্রাদার নিয়ে বের হই, তাহলে দেখা যায় 200 টাকায় আমাদের পরিবার ফুলফিল ভাবে হয় না। বারবার পাম্পমুখী হতে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে তখন আবার হ্যাসাল করে যে এত তেল লাগে কেন। আসলে বাইক তৈরি হয়েছে চলার জন্য। তো ধরেন আমি বের হইছি, আমার বাবা বের হইছে, বা অন্য একজন বের হইছে, বা একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে বের হইছে। এখন তেলের দিক হিসাব করে তারপর চলতে হয়। প্রকারে বাংলাদেশে এখন আমরা আছি, সবাই একটা হুমকির মুখে। আসলে এটা আমাদের দেশে তেল পর্যাপ্ত পরিমাণে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। তার থেকে মনে হয় আমাদের তেলের দিকে ফোকাস দেওয়া উচিত। তেল ছাড়া আসলে বাংলাদেশ চলা, বাংলাদেশ বললে ভুল হবে, পুরো বিশ্বই অচল। পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে বেরোবো। হ্যাঁ, বাচ্চারা সব আবদার করে বাবা এদিকে ঘুরতে নিয়ে যাও, ওয়াইফ একটু আবদার করে এদিকে ঘুরতে নিয়ে যাও। ছুটি ছেটার একটা ব্যাপার থাকে, এই সময় তো আমরা ঘুরতে পারছি না স্বতঃস্ফূর্ত ভাবে। তো সমস্যা অবশ্যই হচ্ছে। তো আসলে মানে খুবই চিপ হয়ে যায়, কারণ 200 টাকার তেল মানে এখান থেকে মনে করেন বের হইলে মিনিমাম মনে করেন যে আসতে যাইতে প্রায় 300-400 টাকার তেল তো লাগেই। 200 টাকার তেলে আসলে খুবই কম হয়ে যায়। ঈদের সময় 200 টাকার তেল আসলে মানুষ বাসা বাড়িতে বেড়াতে যেতে পারবে না। না, তেল সংকট। 200 টাকার করে প্রতি লোকরে দিচ্ছি, এবং এখনো পাম্প বন্ধ হয়নি। আর তুই বেশি করে দিতাম, পাম্প বন্ধ হয়ে গেছে। আমাদের কোনো মজুদ নাই, আমাদের কালকে তেল না দিলে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে।